আমি তো বাংলাদেশের সব জায়গায় বলি, পৃথিবীর বুকে এমন কোন বাপের বেটার জন্ম হয় নাই যে আমাদের সামনে বসে আমাদের নামাজকে জাল প্রমাণ করবে। পৃথিবীতে এমন কোন বাপের বেটার জন্মই হয় নাই মা এখনো। আমাদের বড়দেরকে চ্যালেঞ্জ করেন। সুতরাং ফিতনা সৃষ্টি করবেন না। আমার পরেও আল্লামা হাসান জামিল হাফিজাহুল্লাহ কথা বলবেন। আমি তো আর ওয়াজ করব না, কিছু তিতা কথা বলে তারপর চলে যাব ইনশাআল্লাহ। তিতা কথা বলতে কাউকে আপনাদের চট্টগ্রামের ভাষায় তিতা কথা মানে মানুষের গালিগালাজ করা, বুঝছেন? তো উলামায়ে দেওবন্দের বৈশিষ্ট্য, উলামায়ে দেওবন্দ কখনো কাউকে গালিগালাজ করেন। উলামায়ে দেওবন্দ সবসময় দলিল দিয়ে খণ্ডন করেন। যেগুলা জাহিল মূর্খ, কোরআন সুন্নাহ জানে না, কোরআন তিলাওয়াত পড়তে পারে না, আরবি পড়তে পারে না, বম একটা মারলে আরবি এক লাইন পড়তে পারবে না, কিছু নাই, এই দিনে নাই, রাত নাই, সকাল নাই, বিকাল নাই, মাইক লাগায় অমুক কাফের, অমুক এটা, এদের আর কোনো কামই নাই। আল্লাহ এই সমস্ত লোকদের জাহালাত থেকে উম্মাকে হেফাজত করুন। আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন থেকে একটা আয়াত, দুটি আয়াত এবং একটি হাদিস তিলাওয়াত করেছি। আয়াত এবং হাদিসকে সামনে রেখে কিছু কথা আপনাদের সামনে পেশ করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যেন ইখলাসের সাথে বিশুদ্ধ কথা বলার তৌফিক দান করেন। আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, আল্লাহ আমাদের সবাইকে যেন আলোচনার শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শোনার তৌফিক দান করেন। আমি কোনো ধরনের ভূমিকা ছাড়া মূল বিষয়ে চলে যাব। আমাদের পরিচয়, আমরা মুসলমান। বলেন, আমাদের পরিচয় আমরা হলাম মুসলমান। দেখেন, ইসলাম ধর্মটা কি? পৃথিবীতে আরো নানা ধর্ম আছে, আছে না নাই? আছে। ইসলাম ধর্মের একটা মৌলিক জায়গা হলো, কেউ যদি ইসলামের সীমার ভিতর প্রবেশ করে, তাহলে ইসলামের সীমার ভিতর প্রবেশ করার পর সে যেইভাবে মন চায় এইভাবে তার জীবন পরিচালনা করতে পারবে না, বরং তার সব ক্ষেত্রে ইসলামের বিধিনিষেধ মানতে সে বাধ্য কি বাধ্য না? কথা ভালো করে বুঝেন। তার ব্যক্তি জীবনে ইসলামের বিধিনিষেধ, ইসলামের বিধান মানা লাগবে কি লাগবে না? তার পারিবারিক জীবনে ইসলামের বিধান মানা লাগবে কি লাগবে না? সে বিয়ে শাদী করতে চাচ্ছে, বিয়ে কিভাবে করবে না, এই ব্যাপারে ইসলামের বিধিনিষেধ মানতে সে বাধ্য কি বাধ্য না? সে কিভাবে ঈদ পালন করবে, কোন দিন ঈদ বানাবে, কোন দিন না, কোন দিন ঈদ, কোন দিন ঈদ না, কোন দিন উৎসব, কোন দিন উৎসব না, কোন দিন আনন্দ করব, কোন দিন না, এই ব্যাপারে তো ইসলামের কোনো দিক নির্দেশনা নাই। হ্যাঁ, আমার তো মনে হয় যে ইসলামের বিধিবিধান যা আছে